দ্বিতীয় সাজদায় রাসূলুল্লাহ যেই না গেলেন, আল্লাহ পাকের নবী সাজদায় যে তাসবিহ পড়তে লাগলেন। ও বাবাজিরা ভাইরা, পিছনে সাহাবারাও দাঁড়িয়ে, সাহাবারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাজদায় গেলেন, সাহাবারাও সাজদায় গেলেন, কিন্তু দ্বিতীয় সাজদা থেকে রাসূলুল্লাহ আর মাথা তোলেন না। ইমাম যদি মাথা না তোলেন, তাহলে কোন মুসল্লির পাওয়ার আছে ইমামের আগে মাথা তুলতে পারেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী লম্বা সময় ধরে সাজদা দিচ্ছিলেন। প্রথম সাজদাটা দিয়েছেন নরমাল, প্রথম সাজদাটা দিয়েছেন স্বাভাবিক সাজদা, দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সাহাবারাও মাথা তুলতে পারছেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেকক্ষণ পরে আল্লাহু আকবার বলে মাথা তুললেন, নামাজ কমপ্লিট করে নিলেন। নামাজ থেকে যেই না ফারেক হলেন, সাহাবারা দরবারে নববীতে এলেন। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে নামাজের ভিতরে নতুন কোন হুকুম? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি প্রথম সাজদাটা নরমাল ভাবেই দিলাম, স্বাভাবিক ভাবেই দিলাম, কিন্তু আমি যেই না দ্বিতীয় সাজদায় চলে গেলাম, আমার দহিত্তর সম্ভবত হাসান এসে, ও ভাইরা আমার, দহিত্তরদের ভিতরে সম্ভবত হাসান এসে রাসূলুল্লাহ যেই না দ্বিতীয় সাজদায় গেলেন, আর হযরত হাসান রাসূলুল্লাহর পিঠের উপরে চেপে গেলেন। আমি দ্বিতীয় সাজদায় যেই গেলাম, আমার হাসান আমার পিঠের উপরে খেলা করছে। তো ওর খেলা যত লম্বা, আমার সাজদাও তত লম্বা। আমরা কি করি? এখান থেকে শিক্ষা নিতে হতো। আমরা কি করি? বাচ্চাদের দুধ ছাই করি, তাড়িয়ে দেই, ব্রো আর কোনোদিন মসজিদ আসবে না। আর রসুলের দৈত্র রসুলের পিঠের উপরে খেলছে, আর রসুল সাজদা ওই রকম লম্বা লম্বা বানাচ্ছে, ওর খেলায় ডিস্টার্ব যেন না হয়। সুবহানাল্লাহ বলুন। রসুল তেমনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। বলতেন ওয়াইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। রসুল বলতেন এই সমস্ত শিশুরা এরা বেহেশতি সুগন্ধি। আর একটু মন খুলে বলেন না, কি বলতেন? বেহেশতি বলুন, বেহেশতি কাদের বলতেন? হ্যাঁ, বাচ্চাদের। আমরা তো বাচ্চাদের যত্ন করতে পারি না, আর যত্ন করলেও খুব বেশি নিজের দ্বার। কিন্তু যে কোনো লোকের বাচ্চা দেখে রসুলের খুব মায়া হতো। বাচ্চাদেরকে রসুল ভালোবাসতেন, যেই কারণে এক হাদিস আছে না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদের স্নেহ করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, বড়দের শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। আপনি সবসময় যদি বাচ্চাদের দুধ ছাই করেন, কিছু মুসল্লি দেখবেন আছে যারা বাচ্চাদেরকে কি মসজিদে এলেও খুব দুধ ছাই করে, ভর্ৎসনা করে, তাড়িয়ে দেয়। আজকে বাঁশবাড়ির মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আপনারাই দিচ্ছেন, আগামী দিনের নেতৃত্ব তো ওরাই দেবে। হ্যাঁ না বলবেন তো? তো ওদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওরা মসজিদ মাদ্রাসার নেতৃত্বের কাজটা শিখবে কেমনে? খ্রিস্টানদের গির্জায় যে দেখবেন, ওরা সবচাইতে, এই ছেলে, এই তিন মাথা এক জায়গায় কেন, এই যে দোস্ত আমার দিকে তাকাও, এই যে তিন মাথা যেন আর এক জায়গায় নাই, আমি অনেকক্ষণ তো দেখছি। খ্রিস্টানদের গির্জায় গেলে দেখবেন যে ওরা বাচ্চাদের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখেছেন যে মসজিদ নববীতে বাচ্চা কাচ্চাদের কি পরিমাণ প্রাধান্য।
মসজিদে বাচ্চারা খেলা করছে, কেউ তাদের তাড়া দেয় না, কেউ দুচ্ছাই করে না। ওরা ওই মসজিদে আসতে 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 একদিন ওরাই নামাজি হবে, ওরাই মসজিদের নেতৃত্ব দেবে, ওরাই ঈদগার নেতৃত্ব দেবে, ওরাই মাদ্রাসার নেতৃত্ব দেবে, ওরাই মুসলিম সমাজের নেতৃত্ব দেবে, মানুষ মারা গেলে সেখানে নেতৃত্ব দেবে। ওদের সুযোগটা তো করে দিতে হবে। মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে, দুই কাতারের মাঝখানে বাচ্চারা খেলা করছে, কেউ একটা টু শব্দ করে না। আর আমাদের এখানে দেখবেন বাচ্চাদেরকে ধমকাচ্ছে, হ্যাঁ না কিছু বলে না, ভুল হয়ে যাচ্ছে আমার। বাচ্চাদেরকে ভালোবাসতে শিখো। দেখবেন আপনি মারা গেলে না, ওই গ্রামের বাচ্চারাই, শুধু আপনার সন্তান না, গ্রামের তামাম বাচ্চা একদিন আপনার জন্য চোখের পানি ফেলবে, বলবে মানুষ একটা আমাদের গ্রামে ছিল, মানুষটা আজকে চলে গেল, কবরের মাটির মানুষ হয়ে গেল। শুধু আপনার বাচ্চা না, আপনার পৌত্র আর আপনার দহিত্র না, আপনার নাতি পোতা না, সব বাচ্চাকে ভালোবাসতে শিখো। রসুল কি বলতেন? এক কথায় কি বলেছি? আল্লাহ পাকের নবী বলতেন ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বলতেন এই সকল বাচ্চা কাচ্চারা এরা হলো জান্নাতের সুগন্ধি, বেহেশতি সুঘ্রাণ। আর একটু মন খুলে বলেন। একবার রাসূলুল্লাহ একটা বাচ্চাকে চুম্বন দিচ্ছিলেন, চুম্বন। হযরত আকরা ইবনে হাবেস, রাসূলের চুম্বন করা শেষ, সম্ভবত আকরা ইবনে হাবেস উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 10টা বাচ্চা, আমি কাউকে চুম্বন দেই না। রাসূল বললেন যে তোমার অন্তর থেকে আল্লাহ যদি দয়া মায়া মমতা ভালোবাসা তুলে নেয়, তোমার নবীর কি করার আছে? এর মানে এইটা যে আপনি যদি বাচ্চাকে ভালো না বাসতে পারেন, তাহলে বুঝতে হবে যে আপনার ভালোবাসাই উঠে গেছে কলিজা থেকে। আমি হাজার ব্যস্ততার ভিতর দিয়ে না বাচ্চাদের সঙ্গে একটা সময় দেই। বলো, আমার বাড়ির বাচ্চা হোক, পাশের বাড়ির বাচ্চা হোক, গ্রামের বাচ্চা হোক, প্রতিবেশীদের বাচ্চা হোক, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কাছে টেনে আনা, তাদেরকে একটু খাবার দেওয়া, এটা করবেন। কিছু না পারলেন 5টা লজেন্স কিনে দিলেন, এই সবার একটা করে লজেন্স। কিছু যদি নাও দিতে পারেন, তাবাসসুমটা দিতে পারবেন তো, মিষ্টি হাসি যেটা বাচ্চাদের কাছে দেখে, সেটাও তো দিতে পারবেন। জি, রাসূল খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে, কিন্তু তার ছেলেরা তো সব বাচপান হালাতে বিদায় নিল, অর্থাৎ রাসূল পাকের ছেলেরা কেউ তো বেঁচে ছিল না। ইব্রাহিম যখন মারা গেল, রাসূলের বেটা, রাসূল খুব কাঁদছিলেন, খুব। রাসূলের এক ছেলের নাম ছিল ইব্রাহিম, খুব কাঁদছিলেন রাসূল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্দুর রহমান ইবনে আউফ, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি রাসূলকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনিও কাঁদছেন? রাসূলুল্লাহ বলেছিলেন জবাবে, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা আসলে কান্না নয়, হাদিহি রাহমাতুন। আল্লাহ পাকের নবী বললেন, আমার চোখ দিয়ে যে পানির ফোঁটা পড়ছে, এটা আল্লাহর রহমত। আর একটু মন খুলে বলেন।
বলেন এটা কান্না নয়, এটা রহমত আল্লাহর। তো রাসূলের যেহেতু ছেলে ছিল না, দরিদ্রদেরকে খুব ভালোবাসতেন। এমনি তো ভালোবাসা ছিলই, আর এটা দেখবেন স্বাভাবিক, যাদের ছেলে না থাকে তাদের মেয়ে ছেলেদের উপরে কি বলুন বলুন ভালোবাসা একটু গাঢ় হয়। আরে বাবা, যে লোকগুলোর পুত্র সন্তান নেই, ধরুন একটা মেয়ে বিয়ে দিল, তা সেই মেয়েটার একটা পুত্র সন্তান হলো, সেই পুত্র সন্তানটার উপরে একটু গাঢ় ভালোবাসা তৈরি হয়। তা রসুলের ছেলে নেই, হযরত ফাতেমার ছেলে হাসান, হোসাইন, রসুল এদেরকে বিরাট ভালোবাসতেন। বুখারীর হাদিসে এসে রসুল একদিন নামাজে দাঁড়িয়ে, নামাজে, ভাই এসব কথা বলে না শেষ করা খুব কঠিন। একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, আর নামাজে দাঁড়ানোর পরেই রসুল অন্য দিনের তুলনায় রসুল নামাজ শেষ করলেন খুব শর্টে। অন্য দিন রসুল এরকমটা করেন না। নামাজের পরে রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনি এত জলদি নামাজ শেষ করলেন, বুঝলাম না হুজুর কোন নতুন কোন হুকুম? রাসূলুল্লাহ বললেন, নয়, নতুন কোন হুকুম নয় গো। আজকে আমি নামাজ শুরু করার পরে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ চলে গেল। আমি বুঝলাম যে বাচ্চাটা তার মায়ের সাথেই এসছে। তখন মেয়েরা মসজিদে নববীতে নামাজ পড়তে যেত, তা ছোট বাচ্চা রেখে যাবে, বাচ্চা সঙ্গে করে নিয়ে গেল। তো বাচ্চাটা, রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন আর বাচ্চাটাও কাঁদতে শুরু করেছে। রাসূল বললেন ওই বাচ্চাটার কান্না যাতে লম্বা না হয়, তাই আমি রাসূলুল্লাহ নামাজটাকে একটু সংক্ষিপ্ত করে দিলাম। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এটা বাচ্চাদের প্রতি রসুলের ভালোবাসার নিদর্শন। আমরা হলে তো কি করতাম, বকাঝকা দিতাম যে এইটুকানি বাচ্চা তোমার মসজিদে কেটে আসতে বলে দেয়, সারা মসজিদের মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চার জন্য। আর রাসূলুল্লাহ বাচ্চার কান্না যাতে প্রলম্বিত না হয়, লম্বা না হয়, রাসূলুল্লাহ নামাজ সংক্ষিপ্ত করে দিলেন, ছোট করে দিলেন। সুবহানাল্লাহ, এটা বাচ্চাদের প্রতি রাসূলের ভালোবাসা। নবী যদি বুড়োদের নবী হন, তো বাচ্চাদেরও তিনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর একদিন নামাজ পড়াচ্ছেন, বুখারীর হাদিসে এসেছে, বুখারীতে নামাজের প্রত্যেক রাকাতে 2 সাজদা না? তো আমরা সাধারণত সাজদা দুটোই সমান সমান দেই, মানে প্রথম সাজদায় যতটা সময়, দ্বিতীয় সাজদাতেও ততটা সময়। তো রাসূল প্রথম সাজদাটা স্বাভাবিকভাবেই দিলেন, যেমন দেন অন্য দিন। দ্বিতীয় সাজদায় রাসূলুল্লাহ যেই না গেলেন, আল্লাহ পাকের নবী সাজদায় যে তাসবিহ পড়তে লাগলেন। ও বাবাজিরা ভাইরা, পিছনে সাহাবারাও দাঁড়িয়ে, সাহাবারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাজদায় গেলেন, সাহাবারাও সাজদায় গেলেন, কিন্তু দ্বিতীয় সাজদা থেকে রাসূলুল্লাহ আর মাথা তোলেন না। ইমাম যদি মাথা না তোলেন, তাহলে কোন মুসল্লির পাওয়ার আছে ইমামের আগে মাথা তুলতে পারেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী লম্বা সময় ধরে সাজদা দিচ্ছিলেন। প্রথম সাজদাটা দিয়েছেন নরমাল, প্রথম সাজদাটা দিয়েছেন স্বাভাবিক সাজদা, দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সাহাবারাও মাথা তুলতে পারছেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ অনেকক্ষণ পরে আল্লাহু আকবার
আল্লাহর বলে মাথা তুললেন, নামাজ কমপ্লিট করে নিলেন। নামাজ থেকে যেই না ফারেক হলেন, সাহাবারা দরবারে নববীতে এলেন। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকে নামাজের ভিতরে নতুন কোনো হুকুম? ভাবছিলেন হয়তো রসুলকে আল্লাহ নতুন কোনো হুকুম দিয়েছেন, যে প্রথম সাজদার থেকে দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা করে। তাই সাহাবারা বললেন, হুজুর, নতুন কোনো হুকুম? রসুল বললেন, নতুন কোনো হুকুম নেই তো। বলেন, আজকের নামাজের হুজুর প্রথম সাজদার তুলনায় দ্বিতীয় সাজদাটা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি প্রথম সাজদাটা নরমাল ভাবেই দিলাম, স্বাভাবিক ভাবেই দিলাম, কিন্তু আমি যেই না দ্বিতীয় সাজদায় চলে গেলাম, আমার দহিত্তর সম্ভবত হাসান এসে, ও ভাইরা আমার, দহিত্তরদের ভিতরে সম্ভবত হাসান এসে রাসূলুল্লাহ যেই না দ্বিতীয় সাজদায় গেলেন, আর হযরত হাসান রাসূলুল্লাহর পিঠের উপরে চেপে গেলেন। আমি দ্বিতীয় সাজদায় যেই গেলাম, আমার হাসান আমার পিঠের উপরে খেলা করছে। তো ওর খেলা যত লম্বা, আমার সাজদাও তত লম্বা। আমরা কি করি? এখান থেকে শিক্ষা নিতে হতো। আমরা কি করি? বাচ্চাদের দুধ ছাই করি, তাড়িয়ে দেয়, ব্রো আর কোনোদিন মসজিদ আসবে না। আর রসুলের দৈত্র রসুলের পিঠের উপরে খেলছে, আর রসুল সাজদা ওই রকম লম্বা লম্বা বানাচ্ছে, ওর খেলায় ডিস্টার্ব যেন না হয়। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। তিনি শুধু আমাদের মতো বয়স্কদের নবী না, আর বয়স্কদের জন্য রহমত না, তিনি বাচ্চাদের জন্য রহমত। ওই যে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, শুনতেছেন না এই আয়াত আপনারা এর আগে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো তিনি